বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ অলিউদ্দিন সেলিম, ৪ নং চরওয়াদ্দা ইউনিয়ন বিএনপি সভাপতি, সুবর্ণচর, নোয়াখালী। আপনি যে প্রশ্ন করছেন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার দেশ ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে পড়ে দেশ থেকে বিদায় নিয়েছেন। আমরা জানি মানুষ না, যে কোনো জিনিস অতিরিক্ত কিছু করলে একসময় সে বিদায় নিতে হবে। কিন্তু শেখ হাসিনা গত 15 বছর দেশ শাসন করতে গিয়ে যে স্টিনডোলার চালায় দেশ শাসন করেছেন, সেই স্টিনডোলার চালানির ফলাফল 5 আগস্ট ছাত্র জনতায় সেটা তাকে বুঝিয়ে দিয়েছে। ধন্যবাদ জনাব অলিউদ্দিন সেলিম। জনাব, আপনি এবং আপনার দল স্বৈর শাসক শেখ হাসিনা আওয়ামী সরকার কর্তৃক কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি? 14 সাল থেকে শুরু করে, 14 সালের আগে আমরাও বিরোধী দল ছিলাম, যে এক সেকশন ওখানে। কিন্তু 14 সালের পরে একটানা মামলা, হামলা, গুম, খুন কি পরিমাণ হয়েছে। যেমন আমার ইউনিয়নে, আমার এই সুবর্ণচরে আমাদের নেতাকর্মীরা এক একজন 40-50টা পর্যন্ত মামলা খেয়েছেন। এমনকি আমি 5টা মামলার অধিকারী। আমিও 5টা মামলাতে ছিলাম। এখন অনেকটা অব্যাহতি নিয়েছি, ইনশাল্লাহ কোর্ট আমাদেরকে অব্যাহতি দিয়েছেন। বিশেষ করে আমাদের সুবর্ণচরও যথেষ্টভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বিএনপি, যে আওয়ামী লীগ আমাদেরকে এমন পর্যায়ে হয়ে গেছে আমরা ঘর থেকে পর্যন্ত বেরোতে পারি নাই। 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নিজেও প্রার্থী ছিলাম। আমি ওয়াবদা ইউনিয়ন বিএনপির তখন সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। আমাকে বাড়ি থেকে বের হতে দেয় নাই। কেন্দ্র ঘিরে 10টার ভিতরে নির্বাচন শেষ করে ফেলছে। তার এটা কি বলবো, এটা সারা পৃথিবী জানে যে আওয়ামী লীগ এর দুঃশাসন, আওয়ামী লীগের দুঃশাসনের খবর সকলে জানে। আওয়ামী লীগের রোষানলে কে না ফুটছে, সকলে ফুটছে বিরোধী দলের। ধন্যবাদ তৃণমূল নেতা জনাব অলিউদ্দিন সেলিম। আপনি যে আওয়ামী রোষানলে পড়েও, হাজার অত্যাচারের শিকার হয়েও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে লালন করে আজও দাঁড়িয়ে আছেন, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। জনাব, আওয়ামী লীগ তো পালালো, সারা বাংলাদেশে এখন আপনার জাতীয়তাবাদী দলের জয় জয়কার। যেহেতু তারা পালাচ্ছে, এখন মাঠে আপনারা আছেন। কিন্তু যদিও তাদের সিনিয়র নেতৃবৃন্দ পালাচ্ছেন, তাদের সমর্থক ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে অনেক নেতাই তো আছেন। আপনি এবং আপনার দল যদি নির্বাচিত হন, তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? তারা যে আচরণ করছে আপনি তাহা করবেন, না তাদের ভালোবাসা নিয়ে বাংলাদেশটাকে বা এই ওয়াবদা ইউনিয়নটাকে এগিয়ে নেবেন, উন্নয়ন করবেন? তারা যে অন্যায়, অবিচার, অত্যাচার যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত করেছে, আল্লাহ যদি আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, ওনার উত্তরসূরি আমার প্রিয় নেতা জনাব মোহাম্মদ তারেক সাহেবের নির্দেশে আমাদের দলীয় নির্দেশে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আল্লাহ যদি আমাদেরকে বিজয় করেন, আমরা আওয়ামী লীগের মতন এই আচরণ করব না। আমরা যে আচরণ করব, এই আচরণে আওয়ামী লীগ আমাদের থেকে শিখে নেবে যে কি আচরণ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। মানুষের ভালোবাসা পাওয়া যায়। আর আওয়ামী লীগের যারা দেশে আছেন, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত,
আশা করি আমাদের থেকে শিখে আগামী দিনে তারা তাদের অতীতের ভুলকে শুধরে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। ধন্যবাদ। অবদা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হলিউদ্দিন সালিম, জনাব আসন্ন সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার 4 নং ওয়াবদা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, বিএনপিকে আপনারা কতটুকু সুসংগঠিত রেখেছেন যে মোহাম্মদ শাহজাহানের হাতকে শক্তিশালী করে সদর সুবর্ণচরের জনমানুষের কাছে উন্নয়নের জোয়ার পৌঁছে দিবেন, স্বাধীনতার স্বাদ পৌঁছে দিবেন, কতটুকু মানসিকভাবে প্রস্তুতি রয়েছেন বলে মনে করছেন জনাব সেলিম? ইনশাআল্লাহ 4 নং চর ওয়াবদা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, আমার এখানে যে সকল অঙ্গ সংগঠন আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ এবং ওয়াবদা ইউনিয়ন বিএনপি অধ্যাসিত এলাকা, এখানে প্রায় 70 থেকে 80% বিএনপি করেন ওয়াবদা ইউনিয়নে। আমি মনে করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে ধানের শীষের মার্কা নিয়ে যিনি আসবেন, ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে সুবর্ণচরে জয় করবেন। এবং আমার ওয়াবদা ইউনিয়নও, এখানে বিএনপি ছাড়াও ওয়াবদা ইউনিয়ন বা সুবর্ণচরে এখন মেজরে এটা বিএনপি। এখানে আওয়ামী লীগ বলতে এমন কোনো তখনও ছিল না। এরা স্টিল ডলার ছালায়, হয়তো তাদের মতো করি কারচুপি করি। যদি জনগণের সমর্থন থাকে তাহলে তার ভোট চুরি করা লাগে না। ওরা তো সমর্থন ছিল না বিদে ভোট চুরি করছে, কিন্তু আমরা ইনশাল্লাহ ভোট চুরি করা লাগবে না। আমাদের ভোট দেওয়ার মতো, আমাদের জনপ্রতিনিধি হওয়ার মতো আমাদের কাছে সেই পুঁজি আছে ইনশাল্লাহ।